কোয়েল পাখির নতুন একটি সেটআপ বানালাম ইট দিয়ে এবং বালি দিয়ে। আপনারা চাইলেও বানাইতে পারবেন। আপনাদেরকে দূরে থেকে যদি দেখাই, এ দেখেন উপরে লাইট দিয়ে দিলাম, আপনারা বানাইতে পারবেন এভাবে। এখানে আপনারা শুকনো বালু দিবেন, ভিজা বালু কখনো দিবেন না, ভিজা বালুতে রোগ বালাই হবে। শুকনো বালু দিবেন। আপনারা চাইলে এখানে নেট কিনে আনে এখানে পুরাটা বেড়া দিতে পারবেন, নাইলে আপনারা এখানে রাখতে পারবেন। আর খাবার পানি দেওয়ার সময় উঁচু কিছুতে এইভাবে পানি দিবেন, এইভাবে উঁচু কিছুতে পানি দিবেন। তো আমি অত কিছু করলাম না, এই খাঁচাটি এখানে বসিয়ে দিব। আপনাদেরকে যদি দেখাই, এই দেখুন আমার খাঁচাটি। এই খাঁচাটি এখন এইখানে রাখবো। তাদের বীজটা পরিষ্কার করা খুবই ঝামেলা, তাই এখানে রাখলে বালুর সাথে মিশে যাবে এবং পরিষ্কার করাও কঠিন হবে না। তো এটা এখানে রাখি। এখন দেখেন তাদেরকে দেখতে কত সুন্দর লাগতেছে এখানে জায়গায় থাকতে। আপনারা চাইলে এখানে নেট দিয়েও বানাইতে পারবেন, উপরে কিছু দিতে পারবেন, নাইলে আপনারা কোয়েল পাখি বালুর মধ্যে থাকতে পারবে, খাঁচা রাখা লাগবে না। এখানে নেট নাই দেখে আমি এভাবে রাখলাম, আপনারা চাইলে এইভাবেও রাখতে পারেন। পরে আপনারা চাইলে আমার মতো রাখতে পারবেন। পরে লাইট দিয়ে রাখবেন, লাইট না দিলে তারা খাবার খাবে না, খাবার না খেলে তাদের ওজন কমে যাবে। এই ঘরে সূর্যের আলো কম আসে, তাই আমি লাইটটি দিয়ে দিলাম। আর ওজন কমে গেলে তো তারা কোয়েল পাখি ডিম পারবে না। ভিতরে এরকম কিছু দিয়ে দিবে যাতে তারা এটা লুকাইতে পারে, কারণ তারা তো এগুলা পছন্দ করে। তো পানি এইভাবে দিবেন, কারণ কিছু দিলে বালুগুলো ভিজে যাবে। এইভাবে দিলে পানি তারা সুন্দর মতো খেতে পারবে। ভালোদেরকে দূরত্বে দেখাই। চাইলে আপনারা এখানে শুকনা বালু না দিয়েও শুকনা কাঠের গুঁড়া বা ধানের কুচি দিতে পারবেন। তো আজকে ভিডিওতে এখানে শেষ করছি।